আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল। তো যেই বৃষ্টি হচ্ছিল অমনি ভাবলাম যে আজকে লাঞ্চে আমি খিচুড়ি বানাবো। নীলকে বলার সঙ্গে সঙ্গে ও বলে উঠলো, খিচুড়ি আর সঙ্গে ইলিশ মাছ ভাজা মন্দ নয়। তো সেই জন্য আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম একটা ইলিশ মাছ কিনতে। বাজারে আজকে যেহেতু রোববার ছিল, বাজারেও ছিল অত্যন্ত ভিড়। তো মাছের বাজারে যাওয়া মাত্রই আমরা দেখতে পেলাম ইলিশ মাছ ছাড়াও আরো নানা রকমের মাছ চারপাশে যেন কিলবিল করছে। তো আর অন্য কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেলাম আমাদের ইলিশ মাছের দিকে। যেই মাছটা এখানে ছাড়ানো হচ্ছে এই মাছটাই আমরা নিয়েছি এবং এটার ওজন হয়েছে 1 কেজি 100 গ্রাম। প্রথমে তো খুব ভয়ে ভয়ে ছিলাম, যেহেতু বর্ষা এখনো ভালো মতন শুরু হয়নি বলে টাটকা ইলিশ মাছ পাওয়াটা খুব চাপের। তো সেই জন্যই এগুলো সমস্ত কিন্তু কোল্ড স্টোরের মাছ। তাই ভাবছিলাম যে এত টাকা দিয়ে ইলিশ মাছটা কিনছি, যদি ভালো না হয়, বাই চান্স খারাপ হয় এবং খেতে ভালো টেস্ট না হয়, তাহলে তো পুরো মাছটাই নষ্ট হবে এবং তার সঙ্গে এতগুলো টাকাও নষ্ট হবে। তো যাই হোক, এইসব রিস্ক নিয়ে এবং ভয়ে ভয়েই আমরা এক প্রকার বলা যায় মাছটা কিনে আনলাম। যখন মাছটা কাটা হচ্ছিল, মাছের পিসগুলো হয়েছিল অনেক বড় বড় আর পেটে ছিল একদম ডিম ভর্তি। তো এই ডিম ভর্তি ইলিশ মাছ দেখেই তো আমার খুব খুশি হয়েছিল মনটা, এবং এই ডিম ভর্তি ইলিশ মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের আর কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমি চলে গেলাম মাছগুলো ভাজার জন্য প্রিপারেশন করতে। তো একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ আমি মাখিয়ে মাছগুলো তৈরি করে নিচ্ছিলাম ভাজার জন্য। আর কিছুটা মাছ আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে অন্যদিন বানাবো বলে। তো আমি প্রথমেই ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে তাতে 2 পিস মাছ দিয়ে দিলাম, যেহেতু আমরা দুজনই মাছ খাবো, এক পিস করে, সেই জন্য 2 পিস মাছ। তো মাছগুলোকে দুটো খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে এবং ডিম ভর্তি মাছগুলোকেই আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো মাছগুলো দেখেই তো অত্যন্ত লোভ হচ্ছিল, মনে হচ্ছিল কতক্ষণে খাবো। তো যাই হোক, তার সঙ্গে ছিল বেগুন ভাজা। যেহেতু আমার বেগুন ভাজাটা খুব প্রিয় জিনিস, তো সেই জন্য ভাবলাম একটু বেগুন আছে ঘরে, সেটাকে কেটে একটু ভাজা করে ফেলি। তো যাই হোক, তারপরে আমি সমস্ত রান্না করার পরে এখানে সার্ভ করার জন্য চলে এলাম খিচুড়িটা নিয়ে। তো খিচুড়িটা ভেবেছিলাম একটুখানি পাতলা হবে, কিন্তু দেখছি না, জলটা অনেকটাই টেনে নিয়েছে এবং একটু শক্ত হয়ে গেছে। তো যাই হোক, খিচুড়ির সঙ্গে তো ঘি একদমই খুব সুন্দর একটা কম্বিনেশন। তো যাই হোক, এই হলো আমাদের বৃষ্টি ভেজা রোববারের দুপুরের পারফেক্ট লাঞ্চ। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, আর যদি আপনারা মনে করেন তাহলে সঙ্গে আমের চাটনিও নিতে পারেন। আমার খুব পছন্দের হলো এই আমের চাটনি বা যে কোনো রকমের চাটনি। খাওয়ার শেষ পাতে একটু মিষ্টি মুখ হলে মন্দ হয় না কিন্তু।